আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আছি আসলে আলহামদুলিল্লাহ। আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল আপনার সাথে এসে দেখা করব। মানে আপনাকে আমি মূলত চিনি একজন মানে এই যে ডাক্তার হিসেবে চিনতাম আসলে পশু পাখির এরকম আরকি। আমরা তো এরকম জানি না। আপনার একটা গ্রুপ আছে মনে হয় এখন। জি, জি, আমাদের একটা গ্রুপ আছে। অ্যাপস এর সভাপতি আমি। হ্যাঁ, এছাড়া সিবিসি তে আমি চিকিৎসা দেই হ্যাঁ, পাখি। হ্যাঁ, পাখির চিকিৎসা দেন। আমি মূলত ওইটা দেখে আপনাকে চিনতাম যে আমি চিটাগাং থাকা অবস্থায়। তখন থেকে আমার একটা ইচ্ছে ছিল আপনার সাথে দেখা করব। কিন্তু আপনি যে পাখি পালতেন সেটা আমি জানতাম না। তো আচ্ছা, আচ্ছা। মাশাআল্লাহ এসে আজকে দেখলাম আপনার অনেক বড় বিশাল সেটআপ। তো খুবই ভালো লাগলো মানে সেটআপটা ঘুরে। তো আলহামদুলিল্লাহ আপনার এই ব্রিডে কেমন বেবি পেলেন? এই ব্রিডে আমি প্রায় ২০০ টার বেবি পেয়েছি অলরেডি। আরো মাশাআল্লাহ যা ২০০ টা ডিম বেবি আছে। অলরেডি পেয়ে গেছেন। আর যা সবগুলো তো ফিশার বেবি না? সবগুলো অপালাইন ফিশার বেবি। অফলাইন ফিশার মানে নন অফলাইন। রিং এর তো কোনো পাখি নেই। না, আমার নন লিগের। আপনার এখন আপাতত যা আছে সবগুলো কি লাভবার্ড? লাভবার্ড আছে, স্প্লেন্ডিড প্যারাকিট আছে, হ্যাঁ, সলপাস আছে, হ্যাঁ, লুটিনো রিংনেক আছে, হ্যাঁ, ক্রিমসন বিলিট কনিউর আছে। হ্যাঁ। আর আমার ভালো লাগার একটা পাখি আছে বাজিগার, এটাও আছে। মাশাআল্লাহ। আসলে আপনার প্রত্যেকটা পাখি দেখলাম আরকি ঘুরে, ঘুরে খুবই সুন্দর, সুন্দর কালার এবং সাইজ মাশাআল্লাহ। তো আপনার পাখিগুলো এত সুন্দর বা সাইজ ভালো হবার কারণটা কি? সাইজ ভালো হওয়ার কারণ একটাই, সেটা হলো যে তাদের প্রয়োজন অনুযায়ী নিউট্রিশাস ফুড হ্যাঁ, সাপ্লাই দেওয়া। হ্যাঁ, হ্যাঁ। এছাড়া আমি প্রত্যেকটা পাখিকে প্রতিদিনই হুম, সফট ফুড দিই। সফট ফুড। এটা একটা সিক্রেট। হুম। সফট ফুড আপনি কি, কি ইউজ করেন? সফট ফুডে আমি মূলত যে আমার যে ম্যাটেরিয়ালস গুলি থাকে তার মধ্যে ভুট্টা থাকে, হুম, মুগ ডাল থাকে, মুসুরির ডাল থাকে, হুম, ছোলা বুটের যে ডাল এইটা থাকে। হুম। এছাড়া গাজর থাকে, বিটরুট থাকে, ডিম সিদ্ধ থাকে, হুম। কমার্শিয়াল এগ ফুড থাকে। ১ ফুট থাকে না? ১ ফুট আপনি কোনটা ইউজ করেন? এগ ফুড আমি ওই যে যেটা যখন পাওয়া যায় বাইরের, যেটা, যেটা মানে যেটা ভার্সেলাগার, আপনার কি এক্সপার্ট, হ্যান্ড ফিড হোয়াইট হিসেবে মলেন। কিছু ইউজ করেন? মানে আপনার হ্যান্ড কতটা ফিড, হ্যাঁ আমার কাছে হ্যান্ড ফিড আমি ইউজ করি। হুম, নিউট্রিবার্ড A21 যেটা, এটা ওটা ইউজ ইউজ করি। করেন। হ্যাঁ, হ্যাঁ। আর আপনার ব্রিডিং কোর্স আপনি কি মেডিসিন গুলো ইউজ করে থাকেন? ব্রিডিং কোর্স বলতে আসলে একটা ভাস্ট বিষয় বোঝায়। ব্রিডিং কোর্স কিন্তু আমরা যেটা বুঝি, ব্রিডিং কোর্স কিন্তু আসলে সেইটা না। হ্যাঁ, ব্রিডিং কোর্স পাখিকে রেডি করা থেকে শুরু করে বক্স থেকে বাচ্চা বের হওয়া পর্যন্ত আমি আসলে ব্রিডিং কোর্স বুঝি। হ্যাঁ, হ্যাঁ। তো এটার ব্রিডিং কোর্স আমাদের গ্রুপে, সিবিসি গ্রুপে সবসময় আমরা শেয়ার করে থাকি। তারপরে আপনারা ওই যে এখান থেকে একটু আসলে আমার দেখে নেবেন। ইউটিউবাররা যারা আছে হয়তো ওরা আর অ্যাড নাই এখানে। আরেকটা বিষয় হলো যে আমি ব্রিডিং কোর্সে যে মেডিসিন গুলো ইউজ করি, প্রয়োজনে আমি হুম, এই ভিডিওটা যখন পাবলিশড হবে হ্যাঁ, তার নিচে আমি এটা হয়তো দিয়ে দিব হ্যাঁ, হ্যাঁ। একটা। তারপরে একটু আরেকটা হলো হালকা যে আইডিয়া দিয়ে আমি কখনো হুম, বাইরের মেডিসিন ইউজ করি না। হ্যাঁ, কারণ আমি যদি সহজে একটা কথা বলি, যে মানুষের ক্যাপসুল পাওয়া যায় ডক্সিসাইক্লিন, হুম, এটা হয়তো 23 টাকা 24 টাকা পাতা। হুম, কিন্তু এই ডক্সিসাইক্লিনের সমপরিমাণ ওষুধটা যদি আমরা বাইরের মেডিসিন ব্যবহার করি, হুম, তাহলে এটা 1800 থেকে 2000 টাকা। হ্যাঁ। কাজেই আমরা পাখি পালবো, যারা কমার্শিয়ালি পালবো, তারা কখনোই বাইরের সাপ্লিমেন্ট, বাইরের আসলে মেডিসিন এগুলো আসলে ইউজ করবো আমি না। নিজেও দেশি মেডিসিন গুলো ইউজ করি। আর মাশাআল্লাহ আমি কিছু মেডিসিন ইউজ করে খুবই ভালো রেজাল্ট পাইছি। যেটা আসলে অনেকের কাছে যে দেখলাম রেড আই বাচ্চা ঠিকে না। তো মাশাআল্লাহ আমি কিছু মেডিসিন ইউজ করে খুবই ভালো সফল হলাম বা ভালো রেজাল্ট পেলাম। অনেকে বলল মানে রেড আই পাখি ঠিকে না বা ভালো মেডিসিন দিলেও যে টিকবে না। কিন্তু ওটা আপনার কাছে এসে দেখলাম মাশাআল্লাহ খুবই ভালো পরিমাণ রেড আই বাচ্চা পেলেন বা বিশেষ করে ক্রিমিনো অফলাইন বা ফেলো, ডান ফেলো ভিজুয়াল পাইছেন আমি যা জি, জি। শুনলাম। কয় পিস ডান ফেলা ভিজুয়াল পেলেন আপনি? আমি 1 পিস ডান টেলিভিশন ১ পিস পেয়েছি পাইছেন। মাত্র। ১ পিস মানে অনেক। আর মাশাআল্লাহ আর এই যে স্পিড কেমন পাইলেন? স্পিড পেলাম 6টা। ৬ টা স্পিড 6টা, ডান আরো ফেলে পাইলেন। এখনো দুই জোড়া এখনো ডিমে আছে। মাশাআল্লাহ। দেখা যাক ওখান থেকে কি আপনার আসে। ডান ফেলে কয় পেয়ার আছে? আমার ডান ফেলো আছে 8 পেয়ার। ৮ পেয়ার মাশাআল্লাহ। আর ডাইলুট আছে আপনার কাছে ডাইলুট? আমার ডাইলুট আছে। আসলে আমি যেটা করছি এখন, ডাইলুটের সাথে পেল ফেলো জোড়া দিয়ে মাশাআল্লাহ। ডাইলুট পেল ফেলো করার প্রজেক্ট করছি। এটা এটা এরকম আমার জোড়া আছে 2টা। অলরেডি এটা ব্রিড আছে। এটা ব্রিডে আছে, হয়তো আজকালের মধ্যে বাচ্চা ফুটে বের হবে। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ভালো বাচ্চা পাক এটা আশাবাদী। আর আপনাদের কাছে বাচ্চা আসে মানে আমরা হয়তো সংগ্রহ করতে পারবো একদিন হ্যাঁ, বা ওইটাই যারা ইনশাআল্লাহ। সাবস্ক্রাইবার বা ফলোয়ার আছে ওরা হয়তো একদিন করতে পারবে। আসলে আমার ইউটিউবে যারা আমাকে সবসময় রিকোয়েস্ট করে একটু কম দামের মধ্যে পাখি নিতে চাই। আর আসলে আমার কাছে ওরকম হিউজ পরিমাণ পাখি নেই, আমি চাইলেও পারি না। তো আপনার কাছে এসে মাশাআল্লাহ দেখলাম খুবই ভালো পরিমাণ বাচ্চা অলরেডি ইতিমধ্যে পেয়েছেন। তো ওনারা যদি একটু রিকোয়েস্ট করে স্টুডেন্ট পরিচয় দেয়, আমি যতটুকু জানি আপনি স্টুডেন্ট পরিচয় দিলে কিছুটা কমাই নেন। সেটার জন্য হয়তো অনেকে আবার ইয়া করে আরকি, ঝামেলা করে। এটা আপনার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, স্টুডেন্টদের না, যারা নতুন লাভবার্ড পালতে আসে হুম, হুম, তাদেরকে আমি সবসময় একটু কম নেই। তার হুম, একটাই কারণ হুম। যে এরাই তো আমাদের ভবিষ্যৎ ব্রিডার। অবশ্যই, অবশ্যই। অবশ্য আর ব্রিডার যদি না গড়ে ওঠে, হুম, তাহলে এই লাভবার্ড শিল্পটাও আসলে টিকে থাকবে না। হ্যাঁ, কোনো পাখি টিকবে না যদি ব্রিডার না বাড়ে। হুম, সেই জন্য আমি সবসময় নতুনদের ইনিশিয়েট করি, হুম, তারা যাতে পাখি পালাতে আসে।
এবং আমি অনেক সময় এটা করি যে আমার ব্রিডিং পেয়ারও তাকে দিয়ে দিই, হুম। যে প্রথম যদি 2টা বাচ্চা সে করতে পারে তাহলে কিন্তু তার আগ্রহ অনেক বাড়বে। হ্যাঁ, না, আসলে এবং আমাকে সে একজন যখন ভালো ইউটিউবে breeder সবাই হয়ে বলে গড়ে মানে অ্যাডাল্ট পাখি খুঁজে বা ব্রিডিং পেয়ার খুঁজে, আমি ওদেরকে একটু বলি ভাই ব্রিডিং পেয়ার তো আসলে কেউ তেমন একটা ছাড়বে না, এটা হচ্ছে এক হিসাবে ধরতে পারেন টাকার মেশিন। একদম সত্যি বলতে এটা টাকার এভাবে machine, বলুন, হ্যাঁ। টাকার মেশিন একটা ব্রিডিং পেয়ার। তো কে জেনে শুনে এটা দিবে? হয়তো আপনি দিচ্ছেন, অন্য কেউ তো ওইভাবে দিবে না। না, আমি সবসময় যেটা করি সেটা কি, যে আমি হয়তো বাইরের আমার কাছে 5 পেয়ার পাখি আছে, হুম। দেখা যাচ্ছে যে এর মধ্যে 2টা পাখির কোয়ালিটি ভালো না, হুম আমার হোম ব্রিডের 2টা তার চেয়ে অনেক ভালো বের হয়ে আসছে, হুম আমি তখন হোম ব্রিডেরটা আমার সেটআপে রেখে হুম। বাইরের পাখি 2টা ছেড়ে দিই, হুম। ডিম বাচ্চা করা পাখি তবে দিয়ে ওগুলো দিই। তো ডিম বাচ্চা করে ওদের এখানে গিয়ে। হ্যাঁ, ওদের এখানে ডিম অবশ্যই বাচ্চা করবে। করবে, আর যে ডেফিনেটলি করবে, নতুন- এবং আমি কাউকে কোনোদিন খারাপ পাখি আমার হাতে ধরে দেই না। হুম, না যে ধরুন কারণ আমার কি কাছ থেকে পাখি নিয়ে একজনকে, বাচ্চা পেলো, হ্যাঁ তো অবশ্যই সে আর একটু মানে সাহস পাবে অন্য কিছু কাজ করার। হ্যাঁ, আমার এরকম একটা ঘটনা হয়েছিল, আমি নামটা নাই বলি। হুম ভাই আমার কাছে পাখি কিনছে প্রায় 2 মাস আগে, হুম কিন্তু উনি কোনো একটা কারণে আমাকে নক দিচ্ছে না, আমি ওনাকে ফোন দিলে, যোগাযোগ করলে উনি বলে যে আমি আগামী সপ্তাহে নিব। হুম এইভাবে প্রায় 2 মাস পরে তখন আমি বললাম যে আমার একটা লোককে দিয়ে আপনার বাড়ি পাঠাই দিচ্ছি পাখিটা। হুম এটা হলো সে সফিপুরে, গাজীপুর সফিপুর। হুম তা আমি একজন বাইকারকে দিয়ে আমি 500 টাকা দিলাম, আর বললাম যে ওই ভাইকে বলেন 500 টাকা দেওয়ার জন্য। হুম। এইভাবে তার বাসায় পাঠিয়ে দিয়েছি, ওই পাখিটা এখন 3টা বাচ্চা করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হয়তো উনি সময়ের কারণে পারে নাই। হ্যাঁ, বিভিন্ন সময়ের কারণে, ও কোনো অসুবিধার কারণে হয়তো নিতে পারছিলেন না, হুম, কিন্তু এটা আমি সলভ করে ওনাকে পাঠিয়ে দিয়েছি। হুম। তো আর আপনার এই যে সিড মিক্সে আপনি কি সিড মিক্সে আমি সব বাইরের সিডটাই দিই, বাইরে seed? বাইরের সিডটা দিয়ে শুধু এক্সট্রা যোগ করি আমাদের লোকাল পোলাও ধান এবং বাসমতি ধান, যেটা এটা। ওইখানে বাইরে যেগুলো ইউজ করেন এখানে কি কি থাকে? বাইরে মিলেট থাকে, মিলেট মিক্সড যেটা, হুম। সব ধরনের মিলেট থাকে, হ্যাঁ। ক্যানারি সিড থাকে, হুম। বাকহুইট থাকে, হুম তারপরে হ্যাম সিড থাকে, হুম